একটা মশার কামড় কিন্তু হতে পারে প্রাণঘাতী। যদি আপনার প্রচণ্ড জ্বর হয়, দুর্বলতা হয় এবং সোয়েটিং হয়, তাহলে কিন্তু এটা নর্মাল জ্বর না হয়ে ম্যালেরিয়াও হতে পারে। সুতরাং এটা নিশ্চিত করা কিন্তু আপনার দায়িত্ব। আসসালামু আলাইকুম। আপনি কি অনেক তীব্র জ্বরে ভুগছেন? আপনার কি প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছেন? আপনার এই জ্বরটা ম্যালেরিয়া না তো? অথবা আপনি কি কোনো ম্যালেরিয়া এন্ডেমিক জোন থেকে ভ্রমণ করে এসেছেন, অথবা ম্যালেরিয়া এন্ডেমিক জোনে থাকেন? আমি আসলে আজকে কথা বলতে আসছি বিশ্ব ম্যালেরিয়া দিবস 2026 নিয়ে। আমাদের বিশ্ব ম্যালেরিয়া দিবস 2026-এর প্রতিপাদ্য হচ্ছে ড্রাইভিং টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান, নাও উই মাস্ট। অর্থাৎ আমরা এই পৃথিবীটাকে ম্যালেরিয়া মুক্ত করতে চাই। আপনাদের যদি এরকম জ্বরের লক্ষণ থাকে, তীব্র জ্বর, মাথা ব্যথা এবং মাঝে মাঝে সোয়েটিং হয়ে ঘেমে যাওয়া এবং হঠাৎ করে একটু ভালো হয়ে যাওয়া, এরকম করে ভুগতে থাকেন এবং আপনি যদি কোনো ম্যালেরিয়া এন্ডেমিক জোন থেকে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনার ম্যালেরিয়া আছে কিনা এটা পরীক্ষা করা জরুরি। আমরা জানি যে ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য, কিন্তু তারপরেও প্রতি বছর অনেক রোগী ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা যায়। আমরা চাই না যে এই ম্যালেরিয়াতে কেউ আক্রান্ত হয়ে মারা যাক, এবং আমরা এই পৃথিবীটাকে ম্যালেরিয়া মুক্ত করতে চাই। এই ম্যালেরিয়া মুক্তর অভিযান শুরু হোক আমার কাছ থেকে, আপনার কাছ থেকে এবং আমাদের সবার কাছ থেকে। ম্যালেরিয়া যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি চিকিৎসা করতে পারি, এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য। সমস্যা কোথায়? কারা ম্যালেরিয়ার অত্যন্ত বেশি ঝুঁকিতে থাকেন? যাদের বয়স 5-এর নিচে, শিশুরা, যারা গর্ভবতী মা তারা, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিশেষ করে বয়স্ক যারা, অথবা যারা বিভিন্ন লিভার সমস্যা বা কিডনি সমস্যা বা ডায়াবেটিস সমস্যা এরকম সমস্যায় ভুগছেন। সুতরাং আপনারা যারা এরকম লক্ষণে থাকবেন, তারা দেরি না করে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আমাদের বর্তমান বিশ্ব ম্যালেরিয়া নিয়ে অনেক কাজ করে যাচ্ছে। আমরা ম্যালেরিয়াকে কিভাবে নির্মূল করতে চাই, যেরকম আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে মশাগুলো থাকে সেই মশার জেনেটিক মিউটেশন আমরা চেঞ্জ করে দেব। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ম্যালেরিয়ার ভ্যাকসিন আমরা তৈরি করে দেব। তা আরেকটা হচ্ছে আমরা প্রিভেন্টিভ হিসেবে আমরা অনেক কিছু করতে পারি, যেমন আমরা মস্কিটো নিট ইউজ করতে পারি, এবং আমরা যখন ম্যালেরিয়া এন্ডেমিক জোনে যাব তখন আমরা মস্কিটো রিপেলেন্ট এগুলো ইউজ করতে পারি। আমরা যদি সতর্ক থাকি, সাবধান থাকি, তাহলে অবশ্যই আমাদের ম্যালেরিয়া মুক্ত আমরা থাকতে পারবো। এবং আপনারা শুনে খুশি হবেন যে পৃথিবীর প্রায় 47টা দেশ এখন ম্যালেরিয়া মুক্ত। আমাদের এখন টার্গেট হচ্ছে যে একটা বিশ্ব তৈরি করা, যে বিশ্ব ম্যালেরিয়া মুক্ত থাকবে। আপনারা এই পথের সহযোগিতায় আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পথের সাথে থাকবেন, যেন আমরা সবাই মিলে এই সাকসেস হতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।